হ্যাঙ্গিং প্ল্যান্ট অনেকেরই বেশ পছন্দের হ্যাঙ্গিং প্ল্যান্ট। অনেকে আমাকে বলে যে গাছের নামগুলোকে সাজেস্ট করুন। দেখুন এই যে গাছটি রয়েছে এটা হচ্ছে ট্যাঙ্গেল হার্ট। গাছের পাতাগুলি দেখুন, এটা একটা স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছ, কিন্তু গাছটা এত ভালো যে গাছটার পরিচর্যা একেবারেই নেই। আপনারা নর্মাল একটা মাটির মিশ্রণ তৈরি করবেন, একদম ওয়েল ড্রেনেজ মাটি, 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি। এই যে একটা নর্মাল ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করে এই গাছটিকে আপনারা বসাতে পারেন। গাছটি অত্যন্ত সুন্দর, গাছটি কম আলোতেও খুব সুন্দরভাবে হয়ে থাকে। এই গাছের জন্য বেশি আলোর প্রয়োজন হয়, কড়া সূর্যালোক এরা একেবারেই নিতে পারে না। তাই কম আলোতে যদি আপনি করতে চান তার জন্য এই গাছটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছ এবং খুব ভালো হয়ে থাকে। 2 নম্বর যে গাছটির কথা না বলি নয়, সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট যেমন কড়া রোদেও হতে পারে, তেমন হালকা রোদেও এরাও হতে পারে। এটা কিন্তু অত্যন্ত সুন্দর এই মানি প্ল্যান্ট। আর বর্ষাতে তো এই মানি প্ল্যান্টের কোনো কথা হবে না, এরা হ্যাঙ্গিং এর জন্য অত্যন্ত উপযোগী একটি গাছ। আপনারা প্রত্যেকে করতে পারেন। হ্যাঙ্গিং এর ক্ষেত্রেও মানি প্ল্যান্টের ক্ষেত্রেও একই রকম মাটির মিশ্রণ, যেটা বললাম ওয়েলডেনেস মাটির মিশ্রণ, সেটা কিন্তু আপনারা তৈরি করবেন। যদি কেউ মনে করেন মাটিটা একটু হালকা করার জন্য একটু কোকোপিট ব্যবহার করতে চান, তাহলে করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু এই মানি প্ল্যান্টে কিন্তু বর্তমানে একটা ভ্যারাইটি না, প্রচুর ভ্যারাইটি রয়েছে। আপনাদের যত ধরনের ভ্যারাইটি আপনাদের পছন্দ আপনারা করে নিতে পারেন। মানি প্ল্যান্ট হ্যাঙ্গিং এর জন্য একটা অত্যন্ত উপযোগী একটি গাছ, এবং কম আলোতেও মানি প্ল্যান্ট কিন্তু অত্যন্ত ভালো পারফরমেন্স করে থাকে। আমি মূলত আজকে কম আলোতে এবং বেশ কয়েকটা হ্যাঙ্গিং প্ল্যান্ট দেখাবো যেই কাজগুলি প্রত্যেকে করতে পারবেন। এটা পিঙ্ক লেডি। একটা সময় ছিল এই সমস্ত গাছগুলো নিয়ে অনেক ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে, অনেক কঠিন পরিচর্যার গাছ, সহজে হয় না, কিন্তু আমার এখানে একদম ভুড়ি ভুড়ি হয়ে থাকে, কোনোরকম কোনো অসুবিধা নেই। এই একটি গাছ পিঙ্ক লেডি। এই গাছের ক্ষেত্রেও একই রকম পরিচর্যা, একই রকম মাটির মিশ্রণ, এই সমস্ত গাছগুলি করুন, কোন রকম কোনো ভয় নেই। তবে পিঙ্ক লেডির একটা সমস্যা, যখন ঘন বৃষ্টি হয় সে ঘন বৃষ্টিতে ধসা লাগে, এটা হচ্ছে সমস্যা। যেমন এই গাছগুলিকে দেখতে পাচ্ছি, এখানে দেখুন এই গাছগুলিতে মাঝে মধ্যে একটু ফাঁকা ফাঁকা দেখতে পারবেন, এই বৃষ্টির জলে কিন্তু এগুলো নষ্ট হয়েছে। যদি উপরে শেড রয়েছে, কিন্তু শেডের এখানে জল জমার জন্য এই জলটি যখন একবারে ফেলে দিই তখন এই সমস্ত গাছগুলি নষ্ট হয়, এক পরিষ্কার কথা। এই সমস্ত শেডে, যেহেতু শেডের বাধাগুলি ছুটে গেছে প্রচন্ড ঝড়ে, অনেক জায়গা ছিঁড়ে গেছে, এই জন্য এই বছর শেডটা একটু সমস্যা তৈরি হচ্ছে। তো পিঙ্ক লেডি অত্যন্ত সুন্দর গাছ, যারা যারা করতে চান আমি তো বলবো করতে পারেন, কোন রকম কোনো সমস্যা নেই। হ্যাঙ্গিং এর জন্য আর একটা উপযোগী গাছ এই স্পাইডার। স্পাইডার কিন্তু অত্যন্ত ভালো গাছ হ্যাঙ্গিং এর জন্য, করুন। পরিচর্যা তেমন কোনো কিছু লাগে না, এই গাছটিকে কিন্তু আপনারা হ্যাঙ্গিং এ রাখতে পারেন। অত্যন্ত সুন্দর একটি গাছ, গাছের একই রকম মাটির মিশ্রণ, একই রকম পরিচর্যা, কোনো ঝই ঝামেলা নেই, একদম ভদ্রসভ্য গাছ। তারপরে যে গাছটিতে আসবো সেটা হচ্ছে সিডাম। গাছের দেখুন গঠন, গাছ একদম পুরো টব ভর্তি হয়ে যায় গাছ, দেখতে অত্যন্ত সুন্দর হয় গাছটি। এটা কিন্তু সিডাম। এর চারা তৈরি করা কোনো বিষয় নয়, একটা যে কোনো ডালকে, এরকম ডালকে আপনারা যে কোনো টবের মধ্যে বসিয়ে দেবেন, অনায়াসে এটা হয়ে যাবে। এটা কিন্তু অত্যন্ত সুন্দর একটি গাছ, এটা আপনারা করতে পারেন। এই গাছটি আপনারা নিয়ে করতে পারেন স্টোন ক্রাফটের ভ্যারাইটি। এটাও অত্যন্ত সুন্দর একটি গাছ। গাছের পাতাগুলি খুব ছোট ছোট পাতা হয়ে থাকে, দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে, গাছটা গঠন অনেক বেশি সুন্দর। তাই এই গাছটিকে আপনারা নিয়ে করতে পারেন হ্যাঙ্গিং এর জন্য, অত্যন্ত সুন্দর একটি গাছ। এটা দেখুন, এটাও কিন্তু খুব ভালো। এছাড়া আমি আরো বেশ কিছু গাছ দেখাচ্ছি হ্যাঙ্গিং এর, যে সমস্ত গাছগুলি আপনারা করতে পারেন, এবং পরবর্তীতে এই সমস্ত গাছের পরিচর্যাগুলি একটু বলে দেব, কারণ এই সময় এসে যারা স্টার্ট করতে চান এই সমস্ত গাছগুলিতে, তাদের একটু পরিচর্যারও প্রয়োজন রয়েছে। এই ধরনের ফার্নগুলিও কিন্তু অত্যন্ত উপযোগী, এগুলিকেও আপনারা করতে পারেন। ফার্নের প্রচুর ভ্যারাইটি রয়েছে যেগুলি হ্যাঙ্গিং এ করা যায়, এবং তাছাড়া যেমন বস্টন ফার্নের মধ্যে এই ফার্নটি রয়েছে, এটাও একটা গুরুত্বপূর্ণ ফার্ন, এটাও খুব ভালো হ্যাঙ্গিং এ করার জন্য। এই সমস্ত ফার্নগুলি আপনারা হ্যাঙ্গিং এ করতে পারবেন। হ্যাঙ্গিং এ কিন্তু আমি বেশ কিছু গাছগুলো, আমি মূলত যে কটা গাছ করেছি সে কটা গাছ নিয়ে আমি বললাম, যে বেশ কিছু অল্প গাছ, যে গাছগুলি কম আলোতে হয়, পরিচর্যা নেই, সেরকম গাছের কথা কিন্তু আপনাদের জানানো হলো। আপনারা আরো ভালো যদি চান, আরো প্রচুর ভ্যারাইটির গাছ রয়েছে, কিন্তু সেই সমস্ত গাছগুলির অনেক কঠিন রয়েছে। তাছাড়া আর একটা সহজ গাছের কথা বলছি, এই গাছটি ভাইনের ভ্যারাইটি। এই যে ভাইন, এই সমস্ত গাছগুলি অত্যন্ত সুন্দর হয়ে থাকে। এই ভাইনটা, ভাইন এটা প্রত্যেকে করতে পারেন, এটা কিন্তু অত্যন্ত সুন্দর, যখন তখন যেভাবে সেভাবে হয়ে যায়, এর কোনো অসুবিধা নেই। এই যে এখানে রয়েছে, এখানে কিন্তু টবের মধ্যে যে দেখে মনে হচ্ছে একটা ঘাস, কিন্তু এটাও খুব সুন্দর এই ভাইনের। তো এই কটা গাছ নিয়ে আমার বাগানে রয়েছে হ্যাঙ্গিং এর। আর আমি মূলত বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং রাখি না, কারণ বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং রাখলে এক একটা গাছ একই রকম পারফরমেন্স করবে, ফলে বাগান ভরাট হবে না।
এমন কিছু গাছ নিয়ে বাগান করতে হবে যে গাছগুলি পারফরমেন্স একটা সময় আসলে প্রত্যেকের সেম হবে, তখন কিন্তু বাগানটা ভরাট হবে। আগে এই হ্যাঙ্গিং প্ল্যান্টের জায়গাগুলি কিন্তু এতটা ভরাট ছিল না, আবার 1 মাস পর দেখবেন আর জায়গা থাকবে না প্রত্যেকটা গাছের। এই যে গাছগুলি দেখতে পাচ্ছি, আমি বলেছিলাম মাসখানেকের মধ্যে এই সমস্ত গাছের পরিচর্যা এবং এই সমস্ত গাছের গঠনই চেঞ্জ হয়ে যাবে। দেখুন আজকের ডেটে সব ভরাট হয়ে গেছে। এই যে বৃষ্টিটা হলো কিনা, একটা রোদ দিলে এই গাছগুলি গ্রোথ আরো 2-3 গুণ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঙ্গিং এর আর একটা গাছ আমি দেখাচ্ছি, এখানটা রয়েছে, এটা মিস হয়ে গেছে। এই গাছটি রোজ ক্যাকটাস বলে অনেকে, এই ভ্যারাইটিটা অত্যন্ত সুন্দর আমি দেখেছি। তো হয়তো অন্য কিছু নাম হতে পারে এর। তো যেহেতু এর পাতাগুলি সামনের দিকে একটু গোলাপের মতো থাকে, যেন অনেকে রোজ ক্যাকটাস বলে থাকে, হ্যাঙ্গিং এর জন্য এই গাছটিও ভীষণ উপযোগী। তো এগুলি নর্মাল গাছ। এই কটা গাছ দিয়ে আপনারা যদি শুরু করেন তাহলে আমি বলবো পরিচর্যা লাগবে না। আর দ্বিতীয়ত, হ্যাঙ্গিং করতে গেলে যে বিষয়টা সবার প্রথমে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হ্যাঙ্গিং পট। পট মিনিমাম 6 ইঞ্চি মাপের পট হতেই হবে। 6 ইঞ্চি মাপের পট না হলে মোটেও ভালো হবে না হ্যাঙ্গিং। আর তার সঙ্গে সঙ্গে আপনাকে যে জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে, গাছের মাটিতে যেন কোনো রকম ফাঙ্গাল না থাকে। মাটি যখনই তৈরি করবেন সবসময় যেন অ্যান্টি ফাঙ্গাল আপনাকে রেডি রাখতে হবে, মাঝে মধ্যে অ্যান্টি ফাঙ্গাল স্প্রে করতে হবে। আর গাছের খাবার হিসাবে যেটা বলি আমি সবসময়, প্রথম অবস্থায় মাটিতে যা খাবার দেওয়ার দেবেন, এই মাটিগুলির মধ্যে প্রত্যেকটা টবের জন্য আর কি, এক কথায় যে আপনারা 1 চামচ করে হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1 চামচ নিমখোল অবশ্যই ইউজ করে মাটির মিশ্রণ তৈরি করার পরে। আর তার সঙ্গে আপনাদের যে জিনিসটা করতে হবে, আপনাদের এই মাটিতে গাছ যখন এইরকম ভরাট, এখন যেমন দেখছেন এরকম ভরাট, তার মানে এর মধ্যে আর কোন রকম কোনো খাবার দাবার যেহেতু জায়গা নেই। জায়গাটা দেখুন, এর মধ্যে আমি কোথায় খাবার দেবো? এর মধ্যে কি কোনো খাবার দেওয়ার জায়গা আছে? এর মধ্যে কোনো খাবার দেওয়ার জায়গা আছে? কোনো জায়গা নেই। এর মধ্যে কোথায় খাবার দেবো? খাবার দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই। তাই এগুলির মধ্যে অযথা আমি যদি এখন কোনো ড্রাই খাবার এর মধ্যে পুশ করি, তাহলে সেই জায়গাটা থেকে কিন্তু পচন শুরু হবে, গাছ নষ্ট হবে। তাই চেষ্টা করবেন সেটা না করে এই সমস্ত গাছগুলিকে লিকুইড ফার্টিলাইজার এনপিকে 20-20-20 আর এনপিকে 12-61-0 দুটো খাবার রাখবেন। আপনার আর কোনো কিছু প্রয়োজন পড়বে না। একবার কিনলে বহুত দিন চলে যাবে। 1 লিটার জলে 2 গ্রাম করে গোলাবেন। 2 গ্রাম গোলালে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত সমস্ত গাছেই কিন্তু হয়ে যাবে। তাই চিন্তার কোনো কিছু নেই। এতগুলো গাছে হওয়ার পরেও বেঁচে যাবে এবং নিচে সমস্ত গাছও আমি দেবো। 1 লিটার জলে এত পরিমাণ খাবার তৈরি হবে। তাই সেটাই স্প্রে করে দেবেন, গাছ অনেক ভালো থাকবে। গাছ ওই রাসায়নিক খাবার নষ্ট হয়ে যাবে এমন কোনো বিষয় নেই। নির্দ্বিধায় আপনারা এটা প্রয়োগ করতে পারেন। তো এইভাবে আপনারা প্রতি 7 দিন অন্তর অন্তর প্রয়োগ করে যাবেন, দেখবেন ভালো। তবে যখন বৃষ্টি হবে একটু অপেক্ষা করলেন, একটু ওয়েট করলেন, এভাবে একটু ওয়েট করে করে করবেন, দেখবেন কোনো গাছ নষ্ট হবে না, প্রত্যেকটা গাছ ভালো থাকবে, প্রত্যেকটা গাছ ফ্রেশ থাকবে এবং আপনার ছাদ বাগান সবসময়ের জন্য একটা ভরাট ভরাট ব্যাপার থাকবে। তো এই কাজগুলি করুন, দেখুন গাছ নির্দ্বিধায় অনেক বেশি ভালো হবে। তার কিছু বলার নেই। হ্যাঙ্গিং প্ল্যান্ট যারা কম আলোর গাছ খুঁজছিলেন, যারা কম পরিচর্যার গাছ খুঁজছিলেন এবং কম মেনটেনেন্সের গাছ খুঁজছিলেন, সেই সমস্ত কিছু আমার কাছে সেগুলিই থাকে আর সেগুলি আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। আশা করছি আর কারো কোনো সমস্যা হবে না। এখন প্রত্যেকে জোগাড় করুন আর লাগানো শুরু করুন। অনেকে আমাকে বলে এটা কি নার্সারি নাকি? আমার এটা কোনো নার্সারি নয়। আমি নিজে একজন বাগানি, নিজে বাগান শখে বাগান করি এবং আমি যে সমস্ত সহজ পরিচর্যা, কারণ আমি বাগান করতে গিয়ে আমি দেখেছিলাম অনেক ইউটিউব চ্যানেলে প্রচুর কঠিন কঠিন পরিচর্যা, প্রচুর খাবার, যে সমস্ত খাবারগুলি জোগাড় করতে গিয়ে প্রচুর খরচ। তখন আমি ঠিক করেছিলাম না, বাগানে এত কিছু লাগে না। একটা গাছকে বেড়ে ওঠার জন্য নর্মাল যে জিনিসটা রিকোয়ার্ডের প্রয়োজন, সে সমস্ত কিছু বিষয়ের উপর বাগান করা উচিত এবং যাতে প্রত্যেকে করতে পারে সহজভাবে, এত কঠিন বিষয়টা যেন না তৈরি হয়। তাই সেখান থেকে তৈরি করা আর সেই বাগানেই চলছে, এখানে কোনো বিক্রি নেই, কোনো কিছু নেই। এবং যদি আপনি আমার নিয়ারেস্ট কেউ হয়ে থাকেন, রায়গঞ্জের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করে এখানে আসতে পারেন। আপনার পছন্দ মতো এই সমস্ত গাছের ডাল আপনি নিয়ে যেতে পারেন নির্দ্বিধায়, কোনো অসুবিধা নেই। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।